আমার ভাইরা বন্ধুরা, যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা তিনি ঘুমাইতেন। সেই সময়টা ছিল দুপুরে খাওয়ার পর। 1টা ঘন্টা নবীর সাহাবী তিনি ঘুমাইতেন, বাকি 23 ঘন্টা শুধু দায়িত্বের চিন্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেন। আর বলতেন, ফুরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। নদীর কিনারায় যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে রে। এজন্যই ওমর রাতের অন্ধকারে তিনি ঘুমাইতেন না। মানুষের বেশ, সাধারণ মানুষের বেশ ধরে তিনি তো গ্রামে গঞ্জে মানুষের ঘরে বাইরে রাস্তাঘাটে তিনি ঘুরে বেড়াইতেন। সঙ্গী সাথী কাউকে তিনি নিতেন না। আমরা তো মেম্বার হইলো আমার সাথে 3 জন 5 জন 10 জন থাকে, চেয়ারম্যান হইলে তো বহর লইয়া আটে, দেখলেই বোঝা যায় চেয়ারম্যান আইতেছে। কিন্তু অর্ধ পৃথিবীর বাদশাহ রাতের অন্ধকারে তিনি একা একা বের হইতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक तो ज़ुरे अल्लाहु अकबर, और एक तो ज़ुरे अल्लाहु अकबर। भाईरा আমার গভীর রাত, কনকনে শীত, টিপ টিপ করে বৃষ্টি পড়ে। অর্ধ পৃথিবীর বাদশা ফারুক আজম তিনি রাতের অন্ধকারে তিনি বের হয়েছেন রে। মদিনার পাশে একটা গ্রামের ভিতরে তিনি যে একটু ঢুকলেন, ঢুকতেই তিনি দেখতে পেলেন একটা কুঁড়ে ঘর, ভাঙ্গা চোরা ঘর। এই ঘরের ভিতরে কিছু বাতি জ্বলতেছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে এই ঘরে আলো দেখা যায় কেন? তাহলে কি এই ঘরে কোনো মানুষের আড্ডা নাকি? একটু বোঝা দরকার। ওমর তিনি ওই দরজার কাছে যাইয়া ভাঙ্গা বেড়ারা দেখতে একটু চোখ লাগাইলেন। লাগায়া দেখতে পেলেন না, না, খারাপ কোনো মানুষের আড্ডা নয় গো। চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আর একজন মা 3টা বাচ্চা নিয়া কাঁদতেছে। ওমর দরজার বাহির থেকে তিনি ডাক দিয়া কান, ও মহিলা, তোমার ঘরে এত রাতে চুলায় আগুন জ্বলে, ঘটনা কি? আর এই বাচ্চাগুলি কেন কান্না করে? এই বাচ্চাগুলি কেন কান্না করে? তুমি আমাকে একটু বুঝায় দাও গো। মহিলা তখন ডাক দিয়ে কই, তুমি কে? ওমর নিজের পরিচয় না দিয়ে বলেন, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। মহিলা ডাক দিয়ে কই, মুসাফির রে, আমারে তুমি কোনো প্রশ্ন কইরো না, কোনো প্রশ্ন কইরো না। কেন আমি আগুন জ্বালাইছি তাও জিগায়ও না, বাচ্চাগুলি কেন কান্দে তাও তুমি জিগায়ও না। তুমি আমারে প্রশ্ন কইরা আমার মনের ব্যথাটা তুমি বাড়াইও না, তুমি তোমার পথে রাস্তায় চলে যাও। মুসাফির ফারুক আজম ডাক দিয়া কই, না গো মা, একটু তুমি বলো তোমার মনের ব্যথাটা কি? আমি একটু বুঝতে চেষ্টা করি, দেখি না তোমার কোনো উপকার আমি করতে পারি কিনা, একটু বলো। এই বলতেই মহিলা বলতেছে, মুসাফির তুমি যখন জানতে চাও তাহলে একটু শুনে নাও। এই 3টা বাচ্চা হলো একজন শহীদের 3টা সন্তান। আমার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, 3টা বাচ্চা তার এতিম। এই বাচ্চাগুলি নিয়ে আমি মা একজন মহিলা মানুষ কেমনে চলবো, কেমনে খাবো,
বাচ্চাগুলিরে কেমনি আমি পালবো? আজ 3 দিন হয়ে যায় আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে। একটা দুধের শিশু, আমি আমার দুধের শিশুটাকে দুধ পান করাই, কিন্তু আজ সারাদিন হয়ে যায় গো, আমার বুকের দুধটা শুকায় গেছে, আমি দুধের বাচ্চাটারও দুধ দিতে পারি না। ও মুসাফির, তুমি তোমার পথে চলে যাও। ওই যে চুলার মধ্যে আগুন জ্বালাইছি, এটা আমি আমার সন্তানদের সাথে ধোঁকা দিচ্ছি। আমি আমার সন্তানদেরকে বলছি, বাবারা একটু ঘুমাও, এই যে মায় চুলায় রান্না করতেছি, কিছুক্ষণ পরেই রান্না হয়ে যাবে, এখন তোমরা একটু ঘুমাও। মূলত এই পাতিলে কোনো খাবার নাই, পাতিলে একটু গরম পানি আমি জাল দিতেছি। অর্ধ পৃথিবীর বাদশা শাসক ওমর দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলার কথাগুলি শুনেন। জবাব দেওয়ার কোন ভাষা ওমরের নাই। এমনি মহিলা ডাক দিয়ে কই, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ দুর্দশা শুই না, কোনো তোমার লাভ নাই। তবে একটা কথা শুনে যাও গো, আজ আমার এই কষ্টের কারণে আমার কোনো একটা সন্তানের যদি ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর আদালতে মদিনার বাদশা উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর সামনে ঘুরাইবো। হযরত উমর পশমগুলি দাঁড়িয়ে গেল, পশমগুলি দাঁড়িয়ে গেল। ওমর ডাক দিয়া কই, মা তুমিও তো একটু খলিফাকে খবর দিতে পারতা গো, খলিফা তো হয়তোই খবর জানি না। মহিলা বলতেছে, মুসাফির রে, কে তুমি জানি না, তবে তুমি মনে হয় নবীর হাদিস জানো না। আল্লাহর নবী বলেছেন, শাসকের দায়িত্ব হলো জনগণের খবর নেয়া, জনগণের দায়িত্ব শাসককে জানানো। এমন কথা নবী হাদিসে বলেন নাই। এই কথা বলতে হযরত ওমর চুপ হয়ে গেলেন। এইবার তিনি বুঝলেন মহিলা জানতেন কোন মহিলা নয়, সে নবীর হাদিস সম্পর্কেও জানে। ঠিক কি না? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, হযরত ওমরের পশম দাঁড়িয়ে গেল। অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর যখনই জানলেন মহিলায় কয়, আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া মালিকের সামনে টানবো, গামছা পেছাই আমি টানবো, এই কথা শোনা মাত্রই হযরত ওমর আর দেরি করলেন না, দৌড় শুরু করলেন মদিনার দিকে। আল্লাহু আকবার। রাত গভীর, মদিনায় বাইতুল মালের দরজার সামনে যায় অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর দরজার পাশে দাঁড়ায় ডাক শুরু করে দিলেন, কইনে তোরা কোথায় আছো, তাড়াতাড়ি করে আয়। এ আমার ম্যানেজার তুই কোথায় আয়, এ আমার খাদিম খুদ্দাম কে কোথায় আছো, তাড়াতাড়ি আও রে। বাইতুল মালের দরজা তোমরা খোলো, তালা তোমরা তাড়াতাড়ি খোলো। সবাই দৌড়ে ঘুম থেকে উঠলেন। ওইটা বাইতুল মালের দরজার সামনে আইসা ম্যানেজারের চেয়ে তার তালা খুইলা দিল। হযরত ওমর ভিতরে ঢুকলেন। চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, চোখ থেকে অশ্রু ঝরতেছে, আর দাড়ি মোবারক ভিজা ভিজা, অশ্রুর ফুটাগুলি পানি মাটিতে পড়তেছে। দৌড় দিয়ে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকেই দেখেন কিছু আটার বস্তা, ওই আটার বস্তাটা তিনি টানাটানি করতেছেন। খাদেম যে বলতেছে, আমিরুল মুমিনিন আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন গো, ওই আটার বস্তা নিয়ে যেতে হবে, কোথায় আপনি কি দেখছেন একটু বলুন। হযরত ওমর বলতেছে, খাদেম রে থাক, সাবধান তুই আটার বস্তা নিজের মাথায় নিবি না, কেউ তোমরা আটার বস্তা মাথায় নিও না গো। যদি তোমরা কেউ আটার বস্তা নেও, উমরের গলায় রশি যখন লাগবে, গামছা লাগবে, কেউ তখন উমরকে বাঁচাইতে পারবা না। যদি উমরের গলা থেকে গামছা তোমরা ফিরাইতে চাও, দয়া করে আটার বস্তা উমরের পিঠে তুলে দাও।
আমার পিঠে আটার বস্তু উঠে দাও, কেউ নেওয়া লাগবে না। নতুবা উমরের গলায় গামছা লাগতেছে, গামছা। খাদেম সরে গেল। ওমরের মাথায় যখন আটার বস্তা দেওয়া হয়, হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে তিনি কাঁদতেছেন আর দৌড়াইতেছেন। খাদেমকে বললেন, খাদেম রে, তাড়াতাড়ি করে তুই কিছু নগদ রুটি আর গোশত নিপাস দেখ। আমার ঘর থেকে কিছু নগদ রুটি আর গোশত নিয়ে মদিনার পাশে একটা গ্রাম, ওই গ্রামের কাছে তুই দৌড়ে আয়। ওমর তিনি আটার বস্তা নিয়ে দৌড়ান। খাদেম সে তো কিছু রুটি আর গোশত নিয়ে পিছনে পিছনে দৌড়ায়। তিনি ওই দরজার পাশে আইয়া হাজির হয়ে গেলেন। দরজার পাশে আইসে তিনি ডাক দিলেন, মা গো, ও মা, দয়া করে দরজাটা একটু খোলো। আমি ওই মুসাফির তোমার বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। ওই মুসাফির আমি তোমার জন্য কিছু খানার ব্যবস্থা করে এনেছি। শহীদের সন্তানদের জন্য কিছু খানার ব্যবস্থা করেছি। দরজাখানা একটু খোলো। মহিলা দরজা খুলে দেওয়ার পর হযরত ওমর তিনি ভিতরে যে ঢুকলেন, খাদেমকে নিয়ে তিনি ভিতরে ঢুকলেন। মহিলা একটু পর্দার আড়ালে চলে গেল। হযরত ওমর ওই গোশত আর রুটিটা দিয়ে বলতেছেন, মা গো, নগদ নগদ কিছু খানা আছে, ওই খানাটা তুমি এই মুহূর্তে বাচ্চাগুলিরে খাওয়াও, বাচ্চাগুলিরে খাওয়াও। আর আমি একটা আটার বস্তা রেখে গেলাম, এই বস্তাটা তোমার পরে কাজে লাগবে। এই বইলা হযরত ওমর তিনি দরজার বাহিরে আসলেন। মহিলা বাচ্চাগুলি নিয়ে যখন রুটি আর গোশত খানা খাইতে বসলো, বাচ্চাগুলি কই, মা গো, ও মা, মনে হয় কোনো মুসাফির নয়, মনে হয় আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। মা, মানুষ এমন হয় না গো মা, মনে হয় আল্লাহর পাঠানো কোন ফেরেশতা। মা সন্তান মিলে যখন একসাথে খানা খাইতে বসলো, হযরত ওমর তিনি তো ঘরের বাহিরে আইসা দাঁড়ায় রইলেন। এইদিকে দেখা যায় চন্দ্র ডুবে গেল। রাত প্রায় শেষ দিকে, 2টা থেকে 3টা বেজে গেল। কিছুক্ষণ পরেই ফজরের আজান পড়ে যাবে। 3:30 4টা বেজে গেল। এই অবস্থায় খাদেম ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, ওই যে দেখেন রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে। মদিনার আকাশ থেকে মদিনার মসজিদ থেকে আজানের আওয়াজ শোনা যাবে। ওগো আমিরুল মুমিনিন, শুধু এখানে দাঁড়ায় তাকাই আপনার ডিউটি নয় গো, জনগণের হালত দেখাই শুধু আপনার ডিউটি নয়, আপনার এর সাথে আরেকটা ডিউটি হলো মদিনার মসজিদের ইমামতি করা। ফজরের আজানের টাইম হয়ে গেছে, মুসল্লিরা আপনার অপেক্ষা করবে, আপনাকে ইমামতি করতে হবে। বাদশাহ তিনি তো যেমন বাদশাহ, একদিক দিয়ে তিনি বাদশাহ অর্ধ পৃথিবীর, আরেক দিয়ে মসজিদের ইমাম, ঠিক কিনা জোরে বলেন। এর নামই হলো ইসলামী খেলাফত, এর নামই হলো ইসলামী খেলাফত। কিন্তু আমাদের দেশের বাদশাহ দূরের কথা, চেয়ারম্যানরে যদি বলা হয় তুমি যায় নামাজটা পড়াও, বাতাস বেরিয়ে দিব, ঠিক কিনা? ইমামের ভুল ধরতে কোনো অসুবিধা নাই, মসজিদের ইমামের ভুল ধরার লোকের কোনো অভাব নাই। কিন্তু যদি একক ইমাম না থাকে, নামাজ পড়াইবার ক্ষমতা 14 বছর 20 বছরের মুতাওয়াল্লি সভাপতির হয় না, ঠিক কিনা জোরে বল। এরা আমার এজন্য ভাইরা খেয়াল করবেন, একটু কথা বলতে হিসাব করে বলবেন। এই দায়িত্বটা ছিল সরকার প্রধানের, মসজিদের ইমামতি করা, জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব ছিল সরকার প্রধানের। সরকারের পক্ষ থেকে প্রতিনিধির, সরকারের পক্ষ থেকে যারা প্রতিনিধি জনগণের, এদের দায়িত্ব ছিল তারা মসজিদ চালাবে, জুম্মার খুতবা দিবে, জুম্মার নামাজ পড়াবে। এই দায়িত্ব উলামায়ে কেরাম আদায় করেছেন, যেটা তোমাদের করার কথা। অতএব উলামায়ে কেরামের প্রতি মায়ার নজরে তাকাইতে হবে, রক্ত চক্ষু আর লাল চোখকে নয়। আলেমদের প্রতি ইহসানের নজরে তাকাইও।
তোমার ডিউটি ওরা পালন করতেছে, তোমার দায়িত্ব ওরা পালন করতেছে। হযরত ওমর বলেন ঠিক আছে আমি যাব, শুনতেছি বুঝতেছি মদিনার মসজিদ থেকে আজান কিছুক্ষণের ভিতরে ধ্বনিত হবে, কিন্তু আমাকে তুমি যাইতে কইও না। আমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া শহীদের বাচ্চাগুলার কান্নার আওয়াজ শুনেছিলাম, আমার মন বলে এখানে দাঁড়াইয়া আমি ওই বাচ্চাগুলির একটু আনন্দ হাসি শুনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর মসজিদে নববীর ইমামতির কথাটা তিনি পরে করবেন, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছেন ওই এতিম বাচ্চাগুলির একটু কান্না, সেই কান্নার আওয়াজের বদলে হাসির আওয়াজ শোনার জন্য। কিছুক্ষণের ভিতরে বাচ্চাগুলি খায় আর আনন্দ করে আর কই মা, মনে হয় কোনো মানুষ নয়, আল্লাহর পাঠানো ফেরেশতা। আর একজন আরেকজনের সাথে আনন্দ করে ফুর্তি করে। হযরত ওমর সাথে সাথে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে তিনি কাঁদেন আর বলেন মালিক, একটু তোমার কদমে আমি সিজদা দিয়া শুকরিয়া আদায় করলাম, একটু খেদমত আমি একজন শহীদের পরিবারের করতে পারলাম, কিন্তু জানি না কিয়ামতের আদালতে উমরের গলা থেকে গামছা সরল কিনা। নামাজ পড়াইলেন, ফজরের নামাজ, মিম্বরে বসে গেলেন, ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুসাল্লুন মাকানাক, ও মসজিদের মুসল্লিরা যার যার জায়গায় বসা থাকো। ইন্দানা হাতুন, তোমাদের সামনে একটি বিচার, জঘন্যতম একজন অপরাধীর বিচার তোমাদের সামনে এখনই পেশ হবে রে। ওই অপরাধীর বিচারটা তোমরা একটু দেখে যাও। মুসল্লিদেরকে তিনি বললেন যার যার জায়গায় বসা থাকো, সবাই যার যার জায়গায় বসা থাকো, জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে। মুসল্লিরা মনে মনে ভাবতেছেন খলিফা রাতের অন্ধকারে তিনি ঘুরেন, কোথায় জানি কোন অপরাধ তিনি দেখছেন, কোথায় জানি কোন জঘন্য অপরাধী পেয়ে গেছেন। বিচার হবে আজকে মদিনার মসজিদে নববীতে বিচার হবে। সবাই যার যার জায়গায় বসা। মসজিদে নববীর মিম্বর থেকে ওমর ঘোষণা দিলেন যাও, তাড়াতাড়ি করে তোমরা যাও রে, কইরে আমার সরকারি ফৌজ, কইরে আমার পুলিশ বাহিনী, দ্রুত করে তোমরা মদিনার পাশের ওই গ্রামে যাও, যাইয়া তোমরা দেখতে পাবে একটা ভাঙ্গাচোরা ঘর। ওই ঘরের মধ্যে আছে একজন বিধবা মহিলা, সাথে আছে তার 3টা বাচ্চা। এই 3টা বাচ্চা হলো এতিম, বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। ওই বাচ্চাগুলি নিয়ে মহিলা এই ঘরে থাকে। এ আমার পুলিশের দল ভালো করে শোনো, ওই মহিলাকে যায় বলবা আমি ওমর তাকে মদিনায় তালাশ করেছি, তারে তোমরা জরুরি ভিত্তিতে নিয়ে আসো, জরুরি ভিত্তিতে নিয়ে আসো। আজকে তোমাদের সামনে একটা বিচার হবে, তোমরা ওই বিচারের সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে মালিকের আদালতে। সবাই মনে মনে অস্থির, মহিলায় কি জানি অপরাধ করেছে, কি জানি অপরাধ মহিলার, আজ জানি ওই মহিলার কেমন বিচার হয়। পুলিশদেরকে অর্ডার দিলেন যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। সবার সন্দেহ আরো বেড়ে গেল, না জানি কি অপরাধ মহিলার। পুলিশ দ্রুত বেগে ওই গ্রামে ঢুকলো, ঢুকে দেখে মহিলা বাচ্চা 3টা। পুলিশে ডাক দেয়া কই মা, ও মহিলা মদিনার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাকে তালাশ করেছেন, আমাদের সাথে তোমাকে মদিনায় যেতে হবে গো। মহিলা ওমরের নাম শোনা মাত্রই ভয়ে কেঁপে উঠলো, বাচ্চাগুলি পর্যন্ত দৌড় দিয়া মাকে জড়ায় ধরলো, মার অন্তরটাও কেঁপে উঠলো। মহিলা মনে মনে কয় হাই রে, আমি যে মুসাফিরকে বলেছিলাম আমি কিয়ামতের ময়দানে আমিরুল মুমিনিন মদিনার বাদশা উমরের গলায় গামছা লাগাবো আল্লাহর আদালতে, এই কথা মনে হয় মুসাফির যায়া উমরকে বলে দিছে। না জানি আজ আমার কি বিচার হয়, না জানি আজ আমার কি বিচার হয়। মহিলা ভয়ে অস্থির, বাচ্চাগুলাও কাঁপতেছে, মাকে জড়ায় ধরছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শোনা মাত্রই অন্তর কেঁপে উঠত।
ন্যায় বিচারক ছিলেন, ঠিক কিনা? আরো জোরে, ন্যায় বিচারক। এজন্য শয়তানে যদি বুঝতো উমর এই রাস্তায় আইতেছে, মায়ার নবী বলেন উমর যে রাস্তায় আয়, শয়তান এই রাস্তায় যায় না, এ হামাই না। কারণ ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, যেখানে যখন লাগবার কথা খোলা তরবারি যেন সাথে সাথে লাগানি যায়, খাপ থেকে বের করবে এরপরে লাগাইবে, এই টাইম ওমরের হাতে নাই। এত রাগী। বাচ্চাগুলা নিয়ে মহিলা যখন কয় কেন আমি যাব, আমি তো কোনো অন্যায় করি নাই, পুলিশরা কয় অন্যায় ন্যায় বুঝি না, আমাদের নির্দেশ, তুমি যদি যেতে না চাও তোমাকে জোর করে নিয়ে যেতে হবে। ভয় কমছে না বাড়ছে? জোরে কম। ভয় কমছে না বাড়ছে? মহিলার কল দেখা চলছে, ইন্নালিল্লাহ, তো খামুই দিয়েছে, আমি দিয়েছে। মুসাফির খাওয়াইছে ভালো কথা, কিন্তু মুসাফিরে তো খামার একটা করে দিছে, মনে হয় খলিফাকে জানাই দিছে আজ জানি আমার কি বিচার হয়। মহিলা কয় ঠিক আছে, আমাকে জোর জবরদস্তি করো না, আমাকে জোর করা লাগবে না, আমি নিজেই যাচ্ছি। চলো, তিনটা বাচ্চা নিয়ে মহিলা রওনা দিছে। ডান দিকে একটা বাচ্চা, বাম দিকে একটা বাচ্চা, মার আঁচল ধরে রাখছে, আর দুধের বাচ্চাটার মা কুলে নিয়া আল্লাহর উপর হাওলা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মহিলা যায়, আর চোখ দিয়ে পানি পড়ে, আর কয় মালিক আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো একজন শহীদের বউ, আমি তো একজন শহীদের স্ত্রী, আমি তো 3টা এতিমের মা, আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই, মালিক তোমার আমার স্বামী যদি তোমাকে খুশি করার নিয়তে জিহাদে শহীদ হয়ে থাকে, এই ইজ্জতে এই খাতিরে তুমি আমাকে আজ ইজ্জতের সাথে ফিরাইয়া দিবে। আল্লাহ আমার স্বামী যদি তোমাকে সন্তুষ্ট করার নিয়তে জিহাদে শহীদ হয়ে থাকে, আমার স্বামীর শাহাদতের উপর যদি তুমি খুশি হয়ে থাকো, মালিক তোমার কাছে এই উসিলায় আজ উমরের হাত থেকে আমি বাঁচতে চাই, আল্লাহ তুমি আমারে বাঁচাইও। এই বইলে মহিলা রওনা দিছে। যখন সামনের দিকে যায়, বাচ্চাগুলো কাঁপতেছে। মদিনার মসজিদে সমস্ত মুসল্লিগণ বসা, পিছনের দিকে সবাই তাকায়, অপরাধী মহিলা কখন আসতেছে। মদিনার মসজিদে নববীর দরজার পাশেই যখন মহিলা চলে আসলেন, আর নজরটা খালি পড়ছে মসজিদের মিম্বরে একজন বসা, তিনি তো ভালো করে জানেন মিম্বরে বসা থাকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি অর্ধ পৃথিবীর বাদশা, আবার মদিনার মসজিদের ইমাম, তিনি তো মিম্বরে বসবেন। দূর থেকে ঝাপসা ঝাপসা তাকায়া দেখে গত রাতের যে মুসাফির তারে খানা খাওয়াইছে, চেহারাটা এমনই লাগে যিনি মিম্বরে বসা খলিফার বেশে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা আরো ভয় পেয়ে গেল, আরো ভয় অন্তরে ঢুকে গেল। তাহলে ইনি যদি খলিফাতুল মুসলিমিন হন, উনি যদি আমিরুল মুমিনিন হন, তাহলে তো আজ আমার কোনো উপায় নাই। আমি যেই কথা বলেছি গো, আমি যেই কথা বলেছি আমার কোনো উপায় নাই। বিচার জানি আজকে কেমন হয়, আল্লাহ জানে, আল্লাহ জানে। সামনের দিকে যতই আগায়, মহিলা পরিষ্কার চেহারা দেখে চিনে ফেলেছে এই খলিফা, যিনি খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক, ফারুকে আজম, মিম্বরে যিনি ফারুকে আজম বসা, ইনি গত রাত তার ঘরে ছিলেন মুসাফির হইয়া। ভয়স্পীর হযরত ওমর যখন দেখতে পেলেন দরজার পাশে হাজির, মাঝখানের মুসল্লিদেরকে তিনি হাত দিয়ে ইশারা করেন, তোমরা রাস্তাটা খুলে দাও, দুই দিকে তোমরা সরে যাও, মাঝখান দিয়া রাস্তা করে দাও, মাঝখান দিয়া রাস্তা করে দাও, তোমরা একটু চেপে যাও। সাহাবীরা তারা চেপে গেলেন। মহিলা সামনের দিকে আসতেছেন। মদিনার মসজিদের ভিতরে যখন আল্লাহর বান্দি যায় ঢুকলেন, ঢুকে তিনি দেখতে পেলেন মিম্বরে বসা মুসাফির ওই খলিফা আমিরুল মুমিনিন, তিনি তো শুধু মিম্বরেই বসা নয়, তার হাতে একটা গামছা, আর তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কাছে যাওয়া মাত্রই ওমর তিনি মিম্বর থেকে নেমে গেলেন। নাইমা তিনি গামছাটা নিজের গলায় পেঁচাইয়া, গামছার আরেকটা মাথা মহিলার হাতে দিয়া তিনি বলতেছেন, মা গো, ও মা, তুমি গামছার এই মাথাটা একটু ধরো, আমি ওমর বহুত বড় অন্যায় করে ফেলেছি। একজন শহীদের 3টে এতিম বাচ্চার খবর নিতে পারি নাই,
এজন্য তুমি আল্লাহর আদালতে আমি উমরের গলায় গামছা লাগাইবা। ও মা না, আল্লাহর আদালতে গামছা লাগাইও না। এই যে নাও গামছার মাথা আমি তোমার হাতে তুলে দিলাম, এই গামছাটা ধইরা তুমি সমস্ত মদিনার অলি গলি তুমি আমাকে ঘুরাও গো, কোনো আপত্তি নেই, তবু আমার মালিকের দরবারে গামছা লাগাইও না। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা চুপ হয়ে গেল, চোখ থেকে দর দর করে পানি পড়লো। আমি ভাবছিলাম কি আর হইল কি, আমি ভাবছিলাম বিচার হবে আজকে আমার, মুসল্লিরা ভাবতেছিলেন বিচার হবে আজকে মহিলার, কিন্তু মূলত বিচার ওমর করতেছেন তার নিজের। সুবহানাল্লাহ। মহিলা কয়, আমিরুল মুমিনিন, আমি আমার অন্তর থেকে আপনাকে মাফ করে দিছি, আমার অন্তরে বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। এখন বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার শাসক হযরত ওমর, মদিনার বাদশা হযরত ওমর, তিনার ব্যাপারে নবী যে বইলা গেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো অভিযোগ আমার নাই। এই ছিল দায়িত্ববোধের আমানতদারি। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত ওমর এতটা ভয় পাইতেন দায়িত্বকে, এতটা ভয় পাইতেন দায়িত্বকে, এজন্য দায়িত্ব কম বেশি যার কাছে যার আছে সবগুলি দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত, মানুষের পক্ষ থেকে আমানত, আল্লাহর পক্ষ থেকে রাখা কিছু জিনিস আমানত। দায়িত্বের ব্যাপারে আমরা সচেতন হব। আর সন্তান 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে অন্তত গার্ডিয়ানের আমানতদারি রক্ষা হবে। 1 ঘন্টা মক্তবে পড়াইলে কোনোদিন আমানতদারি রক্ষা হবে না। 1 ঘন্টা মক্তবে পড়াইলে পরে হুজুর 1 ঘন্টার ভিতরে এই 100-150 ছাত্রর পড়া নিব আর শুনবো দূরের কথা, এরার মাইর আর কিলাকিলি বাঙ্গাইতে শেষ কিনা। জোরে কিছু কিছু মায়েরাও আছে এমন, ছোট ছোট বাচ্চাগুলি যখন দেখে যে বেশি বেশি বুগায় যন্ত্রণা দেয়, তখন এই বুগানি আর যন্ত্রণা থেকে বাচ্চার লাগি মক্তবে ফাটাই দেয়। অন্তত এতটুকু সময় তো মা একটু আরামে থাকতে পারবো, এই কিলাকিলিটাকে মক্তব করে, ঠিক না? আর হুজুরে ফোরা দিব কখন, নিব কখন? হুজুর আমারে কিল মারছে, হুজুর আমারে ঘুষি মারছে, হুজুর আমারে সিমটি মারছে, এই বিচার বাঙ্গাইতে বাঙ্গাইতে 1 ঘন্টা শেষ। আর আমরা বাপ মা অনেকে মনে করি মাশাআল্লাহ আমি তো আমার দায়িত্ব আদায় করে লইছি, আমার ছেলেরে আমার মেয়েরে মক্তবে ভরাইছি 1 ঘন্টা, শেষ দায়িত্ব। জি না, জিন্দেগি তো আমানতদারি রক্ষা হয় নাই। এই সন্তানই আল্লাহর কাছে আদালতে মামলা দিবে। আল্লাহ, আমার বাপ মা তারা ভালো করে জানতো কোথায় পড়াইলে তোমাকে চেনা যায়, কোথায় পড়লে পরে তোমার পরিচয় জানা যায়, কি শিখলে পরে আখেরাত জানা যায়। আমার বাপ মা জানতো, আমি জানতাম না, আমি ছিলাম ছোট্ট। কেন তারা আমাকে শিশুকালেই তারা স্কুলে ভর্তি করলো? শিশু বয়সে কেন আমারে কোরআন শিখাইলো না? শিশুকালে কেন আমারে মাদ্রাসায় ভর্তি করলো না? কেন আমারে আখেরাত চিনাইলো না? কেন আমারে নবীর পরিচয় শিখাইলো না? কেন আমাকে আল্লাহ তোমার পরিচয় শিখাইলো না? আমার বাপ মা 1 নম্বরে আসামি, আমাকে যেই শাস্তি দিবা বাপ মারে ডাবল শাস্তি। এই অভিযোগটা করবে সন্তান। তাহলে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি ছেলেরে যদি স্কুলে দিতে চান, কলেজে দিতে চান, কোনো অসুবিধা নাই, আমরা না করি না, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে। কিন্তু কোরআন যদি সিনায় লইয়া যায়, এই ইঞ্জিনিয়ার এক কালবাট বানাইতে কোনোদিন রডের বদলা বাঁশ দিবে না। যদি ইসলাম সিনায় লইয়া যায়, আল্লাহর পরিচয় শিশুকালী বুকে লইয়া যায়, সে কোনোদিন ডাক্তার হলেও আকাত হবে না। 20,000 টাকার লোভে কয় সিজার করা লাগবে, নরমাল ডেলিভারি কেস, ডাক্তারও জানে বাচ্চার পজিশন ভালো, নরমাল বাচ্চাটা হবে। এরপরেও কিছু কিছু ডাক্তার, সব ডাক্তার বলি না, পেট না কাটলে মা অমর, বাচ্চা অমর। কেমন ডর লাগায়, তাড়াতাড়ি এই অপারেশন করে। বলুন তো, সুস্থ একটা মহিলাকে অপারেশন কইরা সারা জীবনের জন্য যে অসুস্থ বানায় দিল, এই ডাক্তার হইবেন না ডাকাইত হইবেন? হ্যাঁ, 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, আমানতদারি রক্ষা করেন, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। আদর্শ ইঞ্জিনিয়ার হবে, আওরের ডাকাইত হবে না। যদি আল্লাহর কোরআনের মহব্বত সিনায় লিয়া স্কুলে যায়, কলেজে যায়। এজন্য গুড়ায় আমাদের গন্ডগোল, গুড়ায় গন্ডগোল। গুড়া ঠিক করেন, সন্তানের গুড়া হলো শিশুকাল। এই শিশুকালে তাকে ধর্মের শিক্ষা দান করতে হবে, ধর্মীয় শিক্ষায় তারে শিক্ষিত করতে হবে।
তারপরে তারে আধুনিক শিক্ষায় শিক্ষিত করব। কারণ সবচেয়ে বড় পরিচয় আমার সন্তানের, সে মুসলমানের সন্তান। ডাক্তার ইঞ্জিনিয়ার তার বড় পরিচয় নয়, আগে তারে মুসলমানের সন্তান বানাও। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কার পরিচয় শিখাবো? আর একটু জোরে বলেন, কার পরিচয় শিখাবো? আর একটু জোরে, কার প্রশংসা শিখাবো? কার?